এই হচ্ছে জগন্নাথ মন্দির, দেখো কত ভিড় জমেছে। আহা, প্রণাম নিও আমার ও গো প্রিয়। আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, এবার আমরা ভেতরে ঢুকবো। গাড়ি কোথায় রাখবে? ওই সামনে দেখো, দেখো তো, চলো তো। ও দেখো কটা বাজে এখন, মাত্র 12টা বাজে, তাতেই। হ্যাঁ হ্যাঁ, গাড়ি এখানকার, লোক অন্য জায়গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ ধাম। সব হয়, ঠিক ঠিক। সো গাইজ, আমরা এখন পার্কিংটা করে এখানে দেখো এখনই কি ভিড় জমেছে, তাহলে চিন্তা করো পরে কি হতে পারে। বাপ রে বাপ। তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিন্তু একটা জিনিস দেখো ভিড়টা কি পরিমাণ, সকাল থেকেই ভিড় লেগে গেছে। ঠিক আছে, সুন্দর সব দিকে পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছে, তারপর জুতো রাখার জায়গা করে দিয়েছে। এখানে জুতো রেখে যাব, রেখে আমরা ওই দিক দিয়ে যাব, ওই দিকে ঢুকে আমরা জাস্ট ওই দিক দিয়ে ঘুরবো। দেখো কি সুন্দর লাগছে। এখানে জুতোটা রেখে তারপর আমরা যাবো। ওকে, Hare Krishna, Krishna Krishna Hare Hare। এটা পুরোটাই হয়তো পাথর দিয়ে বানানো। ঠিক আছে, মন্দিরটা যে বানানো হয়েছে পুরোটাই পাথর দিয়ে বানানো হয়েছে। এখানে একটু বসার জায়গা করে দিয়েছে সবার। এই মন্দিরটা বানাতে যে কত টাকা খরচ করেছে হিসেব ছাড়া। ঠিক আছে, জাস্ট আমি একটু একটু ধরে দেখবো। পুরোটাই পাথর দিয়ে বানানো, পুরোটাই ডেকোরেট করা পাথর দিয়ে। ভাই কীভাবে বানিয়েছে এটা, মন্দিরটা দেখো শুধু, মানে মেইন যে মন্দিরটা যেখানে जय श्री कृष्ण बोलो, जय राधे बोलो, जय श्री कृष्ण बोलो, जय राधे, जय श्री कृष्ण बोलो, जय राधे, जय श्री कृष्ण बोलो, जय राधे। একটু প্রসাদ নিব, ওখানে প্রসাদ দিচ্ছে, খেয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, চলো। जय श्री कृष्ण बोलो, जय राधे, Krishna
এলাম, আসার পর সত্যি মনটা শান্ত হয়ে গেল। এত সুন্দর, কারণ পুরীতে তো একটা জগন্নাথ মন্দির আছেই, তো এটাও দেখে এতটা মনটা ভরে গেল। সত্যি একদম আলাদা একটা জগতে চলে এসেছি। আর এখানে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে সাইড দিয়ে দেখো, একদম অরিজিনাল সব কিছু। তো বলবেই না এটা মন্দির ভাই, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই কারণেই কিন্তু এই দীঘাতে বর্তমানে এত ভিড় জমেছে ট্যুরিস্টদের, যেটা হচ্ছে ভাবনার বাইরে। এত ট্যুরিস্টের ভিড় বেড়েছে। তো এখন ব্যাপারটা হলো এই ভিড়টা যে হয়েছে, ঠিক আছে, এই মন্দিরটাতে যে পরিমাণে ভিড় হয়েছে, মানে দীঘাতে প্রচুর ডিমান্ড বেড়ে গেছে, প্রচুর। চলো আরেকটু একটু দেখি, বেশ ভালো লাগছে। জগন্নাথ মন্দির থেকে প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য। এবার প্রসাদ নিয়ে বাড়ি যাবো, সতো দিলাম। এটা একটা ভগবানের দর্শন করা মানে একটা বিশাল ব্যাপার, তাই না? এটা নিয়ে সো গাইস, ফাইনালি আমার দীঘা ট্যুর কমপ্লিট হলো। অনেক ভালো লাগলো। গরম যদিও ছিল, এখন কোনো রকম গরম অনুভব পাচ্ছি না মন্দিরে ঢোকার পর। আর এখন ওয়েদারটা তো ভালো, শরীরটা একদম শান্ত শীতল হয়ে গেছে, আর এতটা ভালো লাগছে। তো যাই হোক, এই হলো সামনে সমুদ্র, এই হলো জগন্নাথ মন্দির, আর এই হচ্ছে সুন্দর একটা ঘোরার একটা ট্যুরিস্ট প্লেস। সত্যি এসে আমি আজকে সার্থক। এত গরমের মধ্যেও আজকে এতটা মনটা শান্ত লাগছে আর এত ভালো লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তবে ফার্স্ট টাইম আমার কলকাতা ট্রিপ হলো, জার্নি, অনেকটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। সব মিলিয়ে একটা অসাধারণ একটা জার্নি আমার কাছে এটা। তো খুব ভালো লেগেছে। অবশ্যই নেক্সটে আসবো, অবশ্যই আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। ততক্ষণে বাই, লাভ ইউ অল।